জিজ্ঞাসা করে ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? অবশ্যই সাজছে। ফাতেমার সাজ কিতাবে লেখা আছে। দুবাউরের মেয়ে যদি সাজতো, কিয়ামতের দিন যখন আল্লাহ ফাতেমার হাতে ঝান্ডা দিত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বলতো ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকানে চল সিধা জান্নাতে, তো দুবাউরের মেয়েও যে দাঁড়াইতে পারতো। যদি ফাতেমা জিজ্ঞাসা করতো তুই দাঁড়াইলি কেন, তুমি আমার পাশে কেন দাঁড়াইলে, তো দুবাউরার মেয়ে বলতে পারতো কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় পাশে দাঁড়াইলাম, যদি একটু দয়া করে আমাকে নিয়ে যান। পায়ে হাত রাখি, কোনো হুজুরও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। চ্যালেঞ্জ। জান্নাত তো চাই না, ধারণা আছে না, প্রস্তুতি আছে, অথচ আল্লাহ তো কিনা নিছিলেন আমাদেরকে। এই উম্মতকে তো পয়দাই করছেন জান্নাতের জন্য, নাইলে এত কেন? আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি। এই উম্মত কিয়ামতের মাঠে জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? 180 কাতারই আমরা হব। কয় কাতার? আরে চলে বলেন না আলহামদুলিল্লাহ। 80 কাতার কারা? কয়জনকে দিবে 80 কাতার? একজনকে, ঠিক না? কয়জনকে 80 কাতার? একজনকে। মুহাম্মাদুর, পুরা বলেন, পুরা মুহাম্মাদুর, আমার সাথে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন, 120। কোথেকে যে আসলো এই প্রচলন আমাদের জীবনে আল্লাহ জানে। অনেকেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিকি মুসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা সবচেয়ে বড় বেয়াদবি। এর চেয়ে বড় বেয়াদব কেউ নাই। মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, কেন আল্লাহ বন্ধুকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই, কোরআনে কোথাও নাই বন্ধুকে নাম ধরে ডাকছেন। মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেয়াদবি। হয়তো রাসূলুল্লাহ বলেন, নাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। কয়টা বলবো? দুইটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অথবা রাসূলুল্লাহ বললে 80 নেকি পাবো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবো। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। কয় নেকি? কয় নেকি? 1 নেকি দিয়া জান্নাতে যাবে। চলেন শুনায় দিলে লাগে কিনা দেখি। এক ব্যক্তির কিয়ামতের মাঠে 1 নেকি লাগবে। 1 নেকি হইলেই পাস। আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যাও আপন জনের কাছ থেকে 1 নেকি নিয়ে আসো। তো সে আপন জনের কাছে ঘুরতে 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 নৈরাশ হয়ে ফিরবে, চেহারা মলিন, শরীর ক্লান্ত, আর মনে মনে ভাবতে ভাবতে আসবে দুচোখ অবধারিত। ভাবেন ওই ব্যক্তির দুরবস্থা কিরকম হবে। যখন ফিরতে থাকবে তো অপরিচিত এক লোক দূর থেকে ডাকবে, তো কাছে যাওয়ার পরে বলবে তোমার এই অবস্থা কেন? তো সে বলবে আপন জনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না, তোমার কাছে বললে কি কাজে দিবে? তো সে বলবে বলো না, কাজে দিলেও তো দিতে পারে, বাধ্য করবে বলতে। তখন বলবে 1 নেকি লাগবে। কয় নেকি? এইদিকে এদিকে দেয়াল দেয়াল। বড় হুজুর বসে আছে, কিন্তু আমাদের রিমোট দিলের রিমোট কন্ট্রোল যার কাছে, ও কিন্তু বসে আছে আমাদের সাথে। ও জানে আজকে যদি 2 পুরস্কার নিয়ে উঠলো,
তাইলে এই মাহফিল কামিয়াব 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 কামিয়াব। ওর সমস্ত পরিশ্রম জলাঞ্জলি যাবে। আপনারা চান যে এই পুরস্কার হারায় দেন? চান?